মডেল হওয়া, নায়িকা হওয়া, গায়িকা হওয়াকে কোনো পাপ মনে করে? আরে পাপ তো মনে করেই না, বরং এগুলোকে লোভনীয় ব্যাপার মনে করে। এক নায়িকারে দেখে হাজার মেয়ে, লাখ মেয়ে নায়িকা হওয়ার জন্য উৎসাহিত হয়। এক গায়িকাকে দেখে হাজার মানুষ গায়িকা হওয়ার জন্য উৎসাহিত হয়। এমন কেমন এক জামানা ছিল, গলা যাদের ভালো হতো এরা গায়িকা হওয়ার চেষ্টা চালাতো, গায়ক হওয়ার চেষ্টা চালাতো। ওই যুগ শেষ, এখন গলা টলা লাগবে না, বরঞ্চ কিছু কথা কবিতার মতো কি কি নাম টাম দিয়েছে, সব নামও বুঝি না, মানে কোন রকম তাল একটা দিয়ে বলতে পারলেই হলো, তাহলেই আপনি গায়ক, তাহলেই আপনি গায়িকা। মানে সমাজের কাউরে বাদ রাখবে না, সবাইরে নিয়ে হারামে লিপ্ত করে ছাড়বে। যেমন ব্যাংকে সুদ খাওয়ায়, এটা মোটামুটি সবাই জানে। অধিকাংশ ব্যাংকে তো সুদের উপর চলে। এখন কয়জনের ব্যাংক অ্যাকাউন্ট আছে আসলে সমাজে? আগের চাইতে বেশি আছে, তাও সবার তো নাই, কিন্তু সবাইরে তো সুদ খাওয়াতে হবে। কেমনে খাওয়াবে? এখন বিকাশের মধ্যে পর্যন্ত সুদ ঢুকে চলেছে। বিকাশে যদি ম্যানুয়ালি সুদ অফ না করেন, কাস্টমার কেয়ারে কল দিয়ে সুদ অফ না করেন, আপনার বিকাশেও কয় মাস পর সুদ আসে। কত টাকা আসে জানেন? 4 আনা, 8 আনা, 1 টাকা, 1.5 টাকা, এইরকম বিশাল বিশাল অ্যামাউন্ট। মানে যেটা দিয়ে একটা ললিবাবু কিনে খাইতে পারে, কামের কাম কিছু হবে না, তারপর আপনার সুদখোর বানায়া ছাড়বে, আপনার রক্তের সঙ্গে সুদ মিশায়া ছাড়বে। আপনিও যাতে জাহান্নামী হন, গজবে পড়েন, এই রাস্তা খোলার ব্যবস্থা করে ছাড়বে। একটা মানুষকে বাদ রাখবে না যেই মানুষের গায়ে সুদের ছোঁয়া লাগবে না। এমনকি এই যে শুনি মাথা পিছু ঋণ 1.5 লাখ টাকার বেশি, এই মাথা পিছু ঋণের মধ্যে বড় একটা অংশ সুদ। খবর আছে কেন? কারণ রাষ্ট্র যখন ঋণ নিয়েছে, লোন নিয়েছে, সুদের ভিত্তিতেই নিয়েছে। এখন ওই সুদ পরিশোধের দায়িত্ব খালি আমার না, আজকে সন্ধ্যার পরে যে বাচ্চাটা জন্ম নিয়েছে না, ওর মাথা পিছুও দায়িত্ব চলে এসেছে। ওদেরকে এখন এই সুদটা পরিশোধ করতে হবে। সুদকে এমন ব্যাপক করা করেছে, সুদ ছাড়া কিছুই হবে না সমাজে। দিনকে দিন তো এই যে ক্রেডিট কার্ড, এই সেই, এগুলোকে এমন ভাবে প্রমোট দেওয়া হচ্ছে যেন আগামী বাংলাদেশকে ক্যাশলেস সোসাইটি বানাতে পারে। সবাই যাতে সুদখোর হয়, সুদের ভিত্তিতে চুক্তি করে। আমেরিকায় একটা বাসা ভাড়া নিতে যান, আপনার যদি ক্রেডিট কার্ড থাকে, আলাদা করে সিকিউরিটি মানিও লাগবে না, টেনশনও লাগবে না, অ্যাডভান্স লাগবে না, আপনার এমনি বিশ্বাস করে সুন্দর মতো ভাড়া দিয়ে দিবে। আর না হলে এত পরিমাণ অ্যাডভান্স চেয়ে বসবে, আপনার কিডনি একটা বেচা লাগবে, আর সিকিউরিটি মানি দিয়া আরে খুশি করতে চাই। তাহলে সুদ খান সহজ। বাংলাদেশে বহুকাল ধরে টাকা জমায় জমায় গাড়ি একটা কেনেন, গাড়ি কিনতে দেরি, দেখবেন দুদকের মাথা গরম হতে দেরি না। কি রে, গাড়ি কেনার টাকা পাইলো কই? গাড়ি কি জেনাতন ব্যাপার? তাহলে মনে হয় ব্যাপার স্যাপার আছে। আপনার কোনো ব্যাপার নাই, আপনার সাদা টাকা, কালা টাকা না। তারপর আপনার নিয়ে মিছে মিছে বিভিন্ন টাইপের প্রশ্ন, বিভিন্ন টাইপের সন্দেহ আপনার উপর ফেলা হবে। আর যদি আপনি বলে না স্যার, আমি তো ব্যাংকে লোন নিয়ে কিনেছি, বাস্তবে আপনার কালা টাকার অভাব নাই। বহুত বাংলাদেশ এমন কোটিপতি আছে, আর টাকার অভাব নাই, তারপরও ব্যবসা করে, তারপরও গাড়ি কেনে, তারপরও প্লট কেনে, তারপরও ফ্ল্যাট কেনে ব্যাংকের লোন নিয়ে। কেন? শুধুমাত্র প্রশাসনিক ঝামেলা, দুর্নীতি দমন কমিশনের ঝামেলা এড়ানোর জন্য। যদি খালি বলতে পারেন আমি তো ফকির রে ভাই, আমি মিসকিন, এই দেখ লোন নিয়ে ঋণ নিয়ে খাই, এক জায়গা থেকে ঋণ নিয়ে চলি, আর এক জায়গা থেকে টাইনা আবার ঋণ পরিশোধ করি, বলবে মাশাআল্লাহ বাবা, আপনার মতো হুজুরি তো দরকার, আপনি আসলে সচেতন নাগরিক, আপনার টাকা একদম পিওর টাকা। মানে ভালো থাকতে চাইলে ভালো থাকতে পারবেন না, আর ওদের সঙ্গে তাল মিলান, আপনারে ভালো বলতে দেরি করবে না। এই যে দেখেন না, এখনো পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ মানুষ ভাবে আল্লাহর নবী এবং সমস্ত নবীদের ওয়ারিসরা রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা রাখে না। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।